আজকে আমরা ব্যাংকক থেকে ঢাকা চলে যাচ্ছি থাই এয়ারওয়েজে। আমি চেষ্টা করব একটা ছোট্ট রিভিউ শেয়ার করার জন্য। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশও মেঘাচ্ছন্ন। আজকে আমরা যেহেতু চলে যাচ্ছি, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10:40-এ। আমরা হোটেল থেকে ব্রেকফাস্টটা করেই 7:30টার দিকে বেরিয়ে গিয়েছি, যেহেতু আজকে ওয়ার্কিং ডে, রাস্তায় অনেক জ্যাম থাকবে। আমাদের বোর্ডিং শেষ, এখন আমরা যাব হচ্ছে আমাদের ভ্যাট রিটার্ন নেওয়ার জন্য। যেহেতু আমি এখান থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস কিনেছিলাম, তাই আমি সেখানে যাচ্ছি ভ্যাটের জন্য। আর মজার বিষয় হচ্ছে, আমি এখান থেকে ঢুকতেই সবসময় আমার গেটটা ডান দিকে পড়ে অথবা বাম দিকে পড়ে, কিন্তু এইবার একদমই নতুন একটা ঘটনা। সেটা হচ্ছে আমাদের গেটটা, মানে আমাদের প্লেনের কাছে যেতে হলে আমাদেরকে নিচের ফ্লোরে যেতে হবে। আমি নিচের দিকে যাচ্ছি যে আমাদেরকে নাকি এখান থেকে নতুন আরেকটা এয়ারপোর্ট বা আরেকটা প্রান্ত আছে, যেটা হচ্ছে এয়ারপোর্টের আরেকটা প্রান্ত, সেখানে আমাদেরকে হচ্ছে মেট্রোতে করে নিয়ে যাওয়া হবে। সো নতুন একটা এক্সপেরিয়েন্স। কারণ আমি 6 মাস আগে যখন এসেছিলাম, আমি কিন্তু সেই আগের যেখান দিয়ে গিয়েছিলাম, যে ওই জায়গাটার মধ্যে তেমন কিছু নাই, দেখার মতো কিছু নাই। কারণ ভিতরে ঢুকলে আর সেখান থেকে সব রকমের দোকানগুলো একদমই দূরে, খুব বোরিং একটা জায়গা। কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম যে 6 মাসের মধ্যে নতুন একটা রকমের চেঞ্জ চলে এসেছে। তো ওই এয়ারপোর্টটা কেমন হবে সেটা দেখা নিয়ে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এই ট্রেনটাই 10 মিনিট পর পর বা 5 মিনিট পর পর একটু পরপরই ছাড়ছে। তো এটা কোনো প্রবলেম নেই যে আপনাকে এখানে একদম এই সময় আসতে হবে বা এরকম কিছু না। আপনি আপনার সময় মতো আসবেন, সময় হাতে নিয়ে আসবেন। এটা 10 থেকে 5 মিনিট পর পরই ছেড়ে যাচ্ছে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। জায়গাটা এত ভালো লাগছিল, এখানে খুব বেশি ভিড় ছিল না। দেখেন, মাত্র আমার যা মনে হচ্ছে এটা একদমই নতুন হয়েছে। কজ আমি আগেও বলেছি যে 6 মাস আগে যখন আমি এসেছি, তখন কিন্তু আমি এটা দেখিনি। চলে এসেছি নতুন এয়ারপোর্টে। আর এইখানে দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন নতুন একটা ভাইবস। তার কারণ হচ্ছে, আমরা আগে যেই জায়গা দিয়ে আমরা বাংলাদেশ যেতাম বা বাংলাদেশে যাওয়ার জন্য ওয়েট করতাম, ব্যাংকক টু ঢাকা, সেইখানটাতে সকালবেলায় একদমই সবকিছু বন্ধ থাকে, খাবারের দোকানও খোলা থাকে না। বলতে গেলে এক সাইডে সবকিছু, আরেক সাইডে একদমই মানে খুব দূরে দূরে একটা দুইটা করে হয়তো বা খাবারের দোকানগুলো আছে, কিন্তু এইখানে কিন্তু ব্যাপারটা একদমই তা না। এটা হচ্ছে দেখেন, বসার জন্য এনাফ স্পেস আছে এবং খাবারের দোকানগুলো বেশ কাছে। বলতে গেলে এক কথায় এখানে ঘোরার মতো অনেক রকমের অনেক কিছু আছে দেখার মতো। সকালবেলায় যখন আমার বাংলাদেশে ফিরতি ফ্লাইট থাকে, মোস্ট অফ দ্য টাইম আমি সকালবেলায় যখন এসেছি এখানে, যেটা আবার আমাদের আগের এয়ারপোর্টটা দিয়ে আমাদের আসতে হতো, সেখানে কিছুই খোলা থাকতো না। ব্রেকফাস্টে কোনো রকম করে আসতে হতো। আর এখানে এসে এত ভালো লাগছে, এখানে মনেই হচ্ছে না যে এত সকাল। আর এগুলো দেখেন, এগুলো হচ্ছে ক্যান্ডেল। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্যান্ডেল ছিল। এটা হচ্ছে অ্যারোমেটিক ক্যান্ডেল।
যেহেতু এটা এয়ারপোর্ট, এখানে সবকিছুর প্রাইস কিন্তু অনেক বেশি। তবে যাদের টাকার কোনো প্রবলেম থাকবে না তারা চাইলে কিনতে পারেন। তবে আমার দেখতেই বেশি ভালো লাগছিল। আজকে আমাদের যাত্রা সঙ্গী হচ্ছে এটা। আমরা ঢুকতেই দেখলাম প্লেনের ভেতরে বেশ ফাঁকা, যাত্রী বলতে খুব বেশি কেউ নাই, একদমই ফাঁকা। আমরা যখন ঢাকা থেকে ব্যাংকক এসেছি সেই প্লেনটা থেকে এইটা ফার বেটার। এখানে পা রাখার বেশ স্পেস ছিল, ভিতরটা নিট অ্যান্ড ক্লিন ছিল। আর বলবো বসার যে জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে একদমই এতটাই ক্লিন ছিল যে সবকিছু মনে হচ্ছিল একদম নতুন। আর যেটা দিয়ে আমরা ব্যাংকক এসেছিলাম সেটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। একটু দেখাই, এটা হচ্ছে একটা থাই মিল্ক টি বান টাইপের ছিল, এটা একটা স্যালাড, অ্যান্ড এটা হচ্ছে একটা র বান ছিল। আর সেটা খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছিল হচ্ছে একটা বাটার দিয়েছিল। এটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে নুডলস, তবে আমি এগুলো খাইনি যেহেতু আমি ব্রেকফাস্ট করে এসেছিলাম।